আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো সহজে কিভাবে মুরগির কুচা ভাঙবেন। আমাদের বাড়িতে এই মুরগিটা কুচা হয়ে গিয়েছে আজকে 2 দিন ধরেই বোঝা যাচ্ছে যে তার কুচা হওয়ার ভাব, কিন্তু আজকে পুরোপুরি সে কুচা হয়ে গিয়েছে। আজকে একটা ডিমও পারছে, আমার মনে হচ্ছে আজকে তার লাস্ট ডিম, এই সিজনের লাস্ট ডিম আজকে মনে হচ্ছে। তো আমাদের বাড়ির মুরগির কুচাগুলো আমি খুব সহজেই ভাঙতে পারি। সেটার প্রথম নিয়মটা হচ্ছে হয়তো ডিমগুলো সরিয়ে রাখবেন একবারে, নয়তো মুরগিটাকে গোসল করিয়ে দিতে হবে। মুরগিটাকে গোসল করিয়ে দিয়ে আলাদা করে রাখতে হবে, তাহলে ও কুচা ভেঙে যাবে। আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে খাঁচার ভিতরে আটকে রাখতে পারেন। খাঁচার ভিতরে যখন আটকে রাখবেন তখন দেখবেন সুন্দর করে ও কুচা ভেঙে গিয়েছে 2-3 দিনের ভিতরে। এখন আমি হচ্ছে কিছু মুরগিকে দিয়ে ডিমগুলো বসিয়ে দিয়েছি, তো ওকে তো আর কুচা রেখে আমার কোনো লাভ নেই। ওকে যদি আমি এখন কুচা ভেঙে দিই তাহলে আর 18-20 দিনের ভিতরে আবার সুন্দর করে ও ডিমে চলে আসবে। আমাদের এখানে মনে হচ্ছে 20 দিনের ভিতরে আরো 2-3টা ডিমে চলে আসবে। এখন ওইগুলোর সাথে সাথে যদি ও মিক্স হয়ে যায় তাহলে আবারও আমাদের খামারে ডিমের সংখ্যা মাশাআল্লাহ বেড়ে যাবে, অনেকগুলো ডিম হয়ে যাবে, আবারও মুরগিগুলো কুচে বসে দিতে পারবো। তো এদিকে এগুলা ডিমে আসতে আসে, ওইদিকে কিন্তু ওই মুরগিগুলো বাচ্চা নিয়ে বের হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মুরগিগুলোর ডিম পাড়া শেষ হতে হতে আবার কুচা হতে হতে ওই পিছনে যে মুরগিগুলো এখন বর্তমানে কুচে বসা আছে ওই মুরগিগুলো কিন্তু বাচ্চা ফুটানোর পরে বাচ্চা বড় হয়ে যাবে এবং ছাড়ার সময় হয়ে যাবে। আমি কিন্তু মুরগির বাচ্চাগুলো মুরগি থেকে 1 মাস হওয়ার পরে আলাদা করে দিই। এখন আমি ওই হিসাব করে দেখলাম পরবর্তীতে এই মুরগিগুলোও কিন্তু আবার ডিম পেড়ে কুচা হয়ে যাবে, তখন কিন্তু আমি এই মুরগিটাকে দিয়ে ডিম বসিয়ে দিতে পারবো। এখন আপনাদেরকে সহজে একটা পদ্ধতি দেখিয়ে দেবো কি কি পদ্ধতি করলে আপনারা মুরগির কুচা ভাঙতে পারবেন সহজে। প্রথমে মুরগিটাকে ধরতে হবে, দেখেন মুরগির নিচে কিন্তু কিছু ডিম দেওয়া আছে, এই ডিমগুলো কিন্তু নষ্ট। শুধু মুরগি যখন প্রথম ডিম পারবে তখন কিন্তু মুরগির ডিম না দেখলে বসে না, এই জন্য নষ্ট ডিমগুলো আমি রেখে দিয়েছি। মুরগির নিচে একটা একটা করে যে যে জায়গা করে দিয়েছি ডিম পারার জন্য প্রত্যেকটা জায়গায় একটা করে দিয়ে রাখতাম, তখন মুরগিটা এসে ডিম পারতো। মুরগির যে ডিমটা ওইগুলো সরিয়ে রাখতাম, এই ডিমটা থাকতো। এই জন্য কিন্তু আমি নষ্ট ডিম রেখে দিই, আমাদের একটু কাজ হয়, কাজে লাগে, সবকিছুরই কিন্তু একটু কাজে লাগে। এখন মুরগিটাকে ধরে নিয়ে যাবো আস্তে আস্তে করে, দেখেন কি সুন্দর ও কুচা হয়ে গিয়েছে। ধরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে প্রথমত আমাদের একটা বালতি লাগবে, বালতির ভিতরে পানি নেবো। এখন বর্তমানে শীত, এই শীতের দিনে গোসল না করাটাই ভালো, আমার মতে শীতের দিনে গোসল না করাটাই ভালো, উত্তম। গোসল করাবেন না, তারপর আমি কি করছি আপনাদের দেখানোর জন্য ওদেরকে কিন্তু গোসল করে দিলাম। ওকে এখন গোসল করাবো। গোসল করানোর পর দেখেন আপনারা গোসল করার নিয়মটা কিন্তু জেনে নিতে হবে, কিভাবে মুরগি কবুতর এগুলোকে গোসল করাতে পারবেন। সকল কিছুটা কিন্তু গোসল একটা নিয়ম আছে। ওকে কিন্তু আমি দেখতেছেন নাক ডুবাচ্ছি না এবং মুখটা ডুবাচ্ছি না, ওকে শুধু বডিটা ডুবিয়ে দিচ্ছি, যাতে ওদের যে গরমের তাপটা থাকে কুচা দেওয়ার জন্য, এই তাপটা কিন্তু পানির মাধ্যমে সরে যায়। পানির মাধ্যমে কিন্তু কুচা ভাঙা যায়। আমাদের নানু দাদু ওনাদের কাছ থেকে কিন্তু শিখেছি যে কুচা যখন ভাঙবেন তখন মুরগিকে গোসল করে দিতে হয়, তখন ওরা কুচা ভেঙে যায়। এখন ওকে কিন্তু আমি 2-1 দিন এরকম ভাবে গোসল করাবো। সাবধান, আপনাদের মুরগি যখন গোসল করাবেন কি নাকি মুখে যাতে পানি না যায়, মুখটা মাথাটা ডোবানোর কোনো প্রয়োজন নেই, আপনারা শুধু শরীরটা ডুবেন। সুন্দর করে পানি নেবেন। দেখেন আমি যেরকম ভাবে নিয়ম করে ওদেরকে একটু একটু পানিতে রাখলাম, রাখার পর আবার উঠাচ্ছি, এরকম ভাবে রেখে তারপর আপনারা কি করবে, গরমের দিন হলে তো ছেড়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এবং আটকে রাখতে পারেন। শীতের দিন আমি কি করবো, একটা খাঁচা নেই, খাঁচার ভিতরে মুরগিটা আটকে রাখবো। মুরগিটা 2 থেকে 3 দিন এভাবে আটকে রাখার পর ওকে ছেড়ে দিই। যখন ও প্রায় কুচা ভেঙে যাবে তখন ওকে ছেড়ে দেবো। দেখেন এই খাঁচাটার ভিতরে এখন ঢুকিয়ে দেবো মুরগিটাকে। এখন ও এখানে থাকবে কিছুক্ষণ, ও রোদে থাকবে। যদি গরম হতো তখন আমি কি করতাম, ঠান্ডা জায়গায় তুলতাম। এখন শীত, এই জন্য একটু রোদে দিচ্ছি, যেহেতু পানিটা কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা, টাঙ্কির পানি তো, টাঙ্কির পানি একটু ঠান্ডা থাকে বেশি। ও কিন্তু এখন সুন্দর করে আসে। আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন কুচা ভাঙবেন, কিছু মুরগি দেখবেন বেশিরভাগ কুচা ভাঙতে চায় একটু ভেজাল করে বেশি। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ওই মুরগিটার সাথে মুরগ আটকে রাখতে পারেন। প্রথম অবস্থায় আপনারা কুচা কিভাবে ভাঙবেন, প্রথম অবস্থায় আপনারা ডিমগুলো সরিয়ে রাখবেন। দেখবেন যে জায়গায় গিয়ে ও ডিম পারছে ওই জায়গায় বারবার যাবে, যাওয়ার পরে যখন ডিম না দেখবে ও কুচা ভেঙে যাবে। যখন ও এভাবে দেখতে দেখতে কুচা যদি না ভাঙে তখন আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মুরগিটাকে এরকম ভাবে চুবিয়ে তারপর সরিয়ে দিতে পারেন, মানে ছেড়ে দিবেন। গরমকাল হলে ছেড়ে দিবেন, শীতকাল হলে রোদে একটু দিয়ে তারপর ছেড়ে দিবেন। তারপরে যদি না ভাঙে তারপর খাঁচার ভিতরে আটকে রাখবেন 2-1 দিন, এভাবে চুবিয়ে চুবিয়ে রোদে রেখে আবার খাঁচার ভিতরে আটকে রাখবেন, আর কোনোদিন ছাড়বেন না। তারপরেও যদি দেখতেছেন না কুচা এখনো ভাঙতেছে না, মানে কিছু মুরগি আছে একটু বেহায়া টাইপের, ওরা কুচা ভাঙতেই চায় না, তখন ওকে কি করবে, যে খাঁচাটার ভিতরে মুরগিটা আটকে রাখবেন ওই খাঁচাটার ভিতরে মুরগটা রেখে দিবেন। এখন আপনাদেরকে সহজে দেখে দিই, মুরগটা যদি রাখতে পারেন, না হলে আমার মতো সিস্টেম করে মুরগ যে খাঁচাটা আছে, দেখেন খাঁচার সামনে আমি মুরগিটা রেখে দিলাম। এই মুরগির সাথে হাই হেলো করতে করতে দেখবেন ওর কুচাটা ভেঙে গিয়ে। আমি চাইলে কিন্তু এই মুরগটার সাথে দিতে পারি। এখন বর্তমানে খাঁচাটা একটু ছোট, এই জন্য মুরগটার সাথে দিতেছি না। আমি একটু পরে তার শরীরটা শুকালে আমি ছেড়ে দেবো, আর ডিমগুলো সরিয়ে ফেললে তার কুচাটা কিন্তু মাশাআল্লাহ ভেঙে যাবে। আমি কিন্তু কুচা ভাঙতে পারি খুব সহজে, আমার এখানে আর বেশি ভেজাল করেন। অনেকে জায়গা স্বল্পতা বা খাঁচা নেই, যার কারণে ওনাদের কুচা ভাঙতে সমস্যা হয়। কুচা বসার মেন যে সমস্যাটা আপনারা ভুগেন সেটা আমি জানি, সেটা হচ্ছে 2টা মুরগি ডিম পারছেন, আপনার 2টা মুরগির ডিম 2টাকে না বসে আপনি একটাতে বসাবেন, তখন দেখতেছেন যে আরেকটা মুরগি কুচা ভাঙতেছে না, বারবার এই জায়গায় বসে পড়ে। তখন আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জায়গায় ডিম পারে মুরগিটা সেই জায়গা থেকে ডিমগুলো একদম খালি করে দিবেন, এবং যে পাত্রটা ডিম পারলে ওই পাত্রটা ওইখান থেকে সরিয়ে দিবেন, একদম খালি হয়ে যাবে। জায়গাটা যখন খালি হবে ও বারবার আসবে 2-1 দিন আসবে, 2 দিন পরে দেখবে কুচা এমনি ভেঙে গিয়েছে, আর টেনশন করার কোনো প্রয়োজনই নেই। আমাদের যে বাড়ির হয়তো কালো মুরগি একটা আছে, কিছুদিন আগে আপনাদেরকে দেখেছিলাম প্রথম ডিম পাচ্ছে, ওই কালো মুরগিটা মূলত 1 দিনের মতো কিভাবে জানি কুচা ভেঙে গিয়ে। কুচা অনেকগুলো মুরগি থাকলে আপনাদের কুচা ভাঙতে খুবই সমস্যা হয়ে যায়, তাই কুচা ভাঙতে কোনো সমস্যা নেই, আপনারা ডিম থেকে দূরে রাখবেন, মুরগিটাকে ডিম থেকে দূরে রাখবেন এবং মুরগের সাথে সাথে রাখবেন, শেষ।